রাস্তা দিয়ে প্রায়ই বাড়িতে উপজেলাতে সেখানে যোগেন্দ্রনগরে প্রায় সবসময় জাম থাকে ট্রেন স্টেশন থাকার, তো ওইখানে মানে অত্যন্ত জাম হয়। কোনো সময় অফিসের লোকরাও আমাদেরকে বলে যারা স্টাফ আর ওখানে আমরা কোনো মতেই টাইম দিতে বলা যায় না, প্রায়ই জাম থাকে, কারণ ওখানে প্রচণ্ড অস্থায়ী একটা দোকানগুলো আছে। তো তার জন্য কিছু ব্যবস্থা যদি করা হয় বলে ন্যাশনাল হাইওয়ে না, কিন্তু বরং শুধু ওইখানে এরকমই হবে। ঠিক আছে। সাপ্লিমেন্টারি স্যার, যিনি কমান্ডার উনি উপস্থিত ছিলেন এবং বগাবীর থেকে কমান্ডারও ছিলেন। তা আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে রাস্তাটা বহুত লোক মানে চলাফেরা করে রাস্তা দিয়ে, ওইটা আপনাদের একটা চিঠি দেওয়ার প্রয়োজন আছে এবং আপনারা রেখেছেন। তখন ওনারা বলেছিলেন যে আমরা দেব, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত ওনারা একটা চিঠিও দেয়। আমি ওনার বিএসএফকে আগে অনুরোধ করেছিলাম। তো বিষয়টা যেহেতু বিএসএফ এর অধীন, এটা আমরা অনুরোধ করছি। আমি নিজে এলাকা এটা আমরা বেশিরভাগ এই যে এলাকাটা যে আমাদের মাননীয় বিধায়ক যে প্রস্তুত করেছেন, এটা খুব সময় উপযোগী প্রস্তুত করেছেন, যে দায়িকা বাজার, বগাবী, হাটকাটা এগুলি স্যার আমরা বিধানসভা কেন্দ্রে করে এটা ওইখানকার মানুষ খুব অসুবিধায় আছে এবং রাস্তাগুলো খুব খারাপ। এবং ইদানিং আমি কিছু পিডব্লিউডি আরএনবির মাধ্যমে করা যায় কিনা ওইটা আমি অনুরোধ করছি। ওনারা চেষ্টা করছে কিছু কিছু জায়গায় ওনারা ইডিএম বর্তমানে ওনারা ক্লিয়ার করতে যাচ্ছে, আমি দেখেছি এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। তাই হোক স্যার, এটা বিএসএফ এর মাধ্যমে কিভাবে এটা একটা চিঠি করা যায় আমি অনুরোধ করছি ওনাকে কমান্ডেন্টকে, উনি তেজাবনাতে থাকেন, আমি অনুরোধ করেছিলাম। ঠিক আছে, ধন্যবাদ দেব মাননীয় বিধায়ক মন্ত্রীকে যে উনি নিজে সহযোগী কমান্ডেন্টের সাথে কথা বলেছেন। এটা আসলে তো আমি তো বললাম এটা একটু আইনের বিষয়, এটা যেহেতু বিএসএফ এর রাস্তা, আমার কাছে যা খবর আছে সেখানে কিন্তু সাধারণ মানুষও কিন্তু ওই রাস্তা দিয়ে, এটা বর্ডার রোড, কিন্তু তারপরে সাধারণ মানুষও চলাচল করে। কাজে আমার তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমি আরো বেশি করে যাতে এটাকে প্রশস্ত করা যায়, এটাকে যাতে স্ট্রেংথেনিং করা যায়, আমি নিশ্চয়ই আজকে বিধানসভার মধ্যে যেহেতু আলোচনা হয়েছে, আমি নিশ্চয়ই বিষয়টা আরো গভীরভাবে উদ্ভাবন করে পরবর্তী প্রশ্নকর্তা বিধায়ক শ্রী বিশ্বজিৎ গোলের মহোদয় প্রশ্ন নম্বরে চম্পকনগর রোড টু উদয়পুর অফিস লাইন ভায়া উপজেলা হাইওয়ে করার কোনো পরিকল্পনা সরকার আছে কিনা? উত্তর চম্পকনগর থেকে উদয়পুর অফিস লাইন পর্যন্ত ভায়া উপজেলা রাস্তাটি ভারত সরকারের কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রণালয়ের কর্তৃক 1/3/2017 ইংরেজি তারিখে ইন প্রিন্সিপাল জাতীয় সড়ক হিসেবে স্বীকৃত হয়েছে, যেটা একটু আগে আমি বলেছি, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রণালয় এই সড়কটি জাতীয় সড়ক হিসাবে ঘোষণা দেয়। তাই চম্পকনগর থেকে উদয়পুর অফিস লাইন পর্যন্ত ভায়া উপজেলা রাস্তাটি হাইওয়ে করার কোনো পরিকল্পনা দপ্তরের কাছে আপাতত ধন্যবাদ আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রীকে। অ্যাকচুয়ালি এই চম্পকনগর টু উদয়পুর ভায়া চৌপজল, এটা কিন্তু মাত্র ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 40 to 45 কিলোমিটার। আর এই রাস্তাটা যদি হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে যদি হয়, তাহলে আমরা এই শর্টকাট রাস্তাটা সবাই জন্য উপকৃত হবে। কারণ আমরা দেখেছি চম্পকনগর দিয়ে যদি আবার উদয়পুরে যেতে হয়, আবার আপনি আসবেন গাড়ির বাজার, আগরতলা আসবেন, বাইপাস দিয়ে যাবেন, এটা অনেক দূরে যেতে হয় এবং সেখানে আমরা প্রত্যেকবার দেখা যায় যে ট্রাফিক জ্যাম, তো বড় বড় গাড়ি লরিগুলো যায়, কিন্তু ওইখানে অনেক সময় লেগে যায় এবং ট্রাফিকগুলো সবসময় সবাইকে প্রবলেমের ফেস করতে হয়। তো বাইরে চম্পকনগর টু জম্পুজলা দিয়ে যদি অফিস লাইনে তৈরি করে যাওয়া যায়, তাহলে সবাই জন্য ভালো হবে এবং রাস্তাও শর্টকাট হবে। তো ওটার জন্য মনে করি যদি সরকার এটাকে ভালোভাবে যদি উদ্যোগ নিয়ে যদি আপনি হাইওয়ে যদি করা যায় তাহলে খুব ভালো হবে। এবং না হলেও এখন প্রায় গাড়িও কিন্তু জম্পুজলা দিয়ে যায় চলতি করে, তো সেখানে যদি হাইওয়ে যদি না হয় তাহলে রাস্তাটা সেগুলো বড় হবে না
ওই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক চান্সেস আছে এবং এমনি রাস্তা কিন্তু একদম জঙ্গল থেকে কবিপুর যাওয়ার রাস্তা বাংলাদেশের মধ্যে হয়েছে। তো সেখানে যদি গভর্নমেন্ট যদি এরকম যদি উদ্যোগ থাকে বা যদি উদ্যোগ নেওয়া যায় তাহলে খুব উপকৃত হবে মানুষের এবং এরিয়ার জগতের লোক। এবং আমি অনুরোধ করবো, বিনম্রভাবে অনুরোধ করবো যে রাজ্য সরকার বা এটা একটু অন্যভাবে দেখে যদি এটা উদ্যোগ নেওয়া হয় খুব ভালো। ঠিক সাপ্লিমেন্টারি স্যার, সম্পূর্ণগর থেকে এই পুলিশ লাইন ভাইয়া জলা বাজার, জলা বাজার এবং আতর্ব বাজার যে এটা 2018 সালে আমি এনেছিলাম। তারপর এটাকে গত 2023-এ আমাদের বিধানসভা ইলেকশন আগেও আমি দিদির সাথে দেখা করে এটাকে ফাইন্যান্স দপ্তরের যে তাদের লিস্ট আছে 1 নম্বরে আমি রেখে এসেছিলাম। তো যাই হোক, যে কোনো কারণে এটা হয়নি। তো আমি আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী অর্থাৎ অনারেবল সিএমকে অনুরোধ করব এটা স্পেশালভাবে যাতে ফান্ডের জন্য ব্যবস্থা করানো হয়। এটা সবগুলি ঠিক আছে, যুক্তি যা আছে সবগুলি সাংসদের মাধ্যমে দেখিয়ে এগুলি কি কারণে জনজাতি এলাকা এবং এই এলাকাতে ট্রাফিকের বিষয়ে যে আলোচনা হয়ে এবং এখানে ডিস্টেন্স হচ্ছে পুলিশ লাইন থেকে জগন্নগর পর্যন্ত ডিস্টেন্স মাত্র 34 কিলোমিটার, কিন্তু এখানে না হয়ে এটা যদি আগরতলা ঘুরে যায় তাহলে 74 কিলোমিটার, অর্থাৎ 40 কিলোমিটার আমাদের ট্রাফিক থেকে আরম্ভ করে মেন মেশিনারিজ থেকে আরম্ভ করে প্রায় 500টা গাড়ি এইদিকে গুমতিতে এবং আগরতলা আসাম আগরতলা দিক থেকে গুমতিতে এবং সাউথ ডিস্ট্রিক্টে আসে 500টা গাড়ি দিয়ে আপ অ্যান্ড ডাউন। তো তার জন্য বিরাট একটা সুবিধা এবং ন্যাশনাল হাইওয়ে যা যা ক্রাইটেরিয়া আছে সব ফুলফিল। তো তার জন্য আমি দপ্তর মন্ত্রীকে আমি অনুরোধ করবো যেমন করে হোক এই রাস্তাটা অতি সত্বর এর সামনে যাহাতে লোকসভার পরে নির্বাচনের পরে এটা করা হবে বলা হয়েছিল, এটা যাতে করানোর জন্য আমাদের রাজ্যের তরফ থেকে স্পেশাল ভাবে এটা যাতে প্রস্তাব দেওয়া হয় এটি অনুরোধ করব। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার, খুমুলুং হচ্ছে আমাদের দ্বিতীয় রাজধানী এডিসির, যেটা আমাদের জনজাতিদের। তো আমি সেটাকে উদ্দেশ্য করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী ত্রিপুরা দুইটা ডিস্ট্রিক্ট বেস করে, যেহেতু সেই রাস্তার উপর নির্ভরশীল, যেহেতু শর্টকাট রাস্তা, অতএব আমার নিবেদন থাকবে সেটাকে যেন ন্যাশনাল হাইওয়েতে উন্নীত করে সেই রাস্তাগুলোর থ্রুতে আমরা যেন অনেক উপকারিতা পাই। তাই আমি মাননীয় মন্ত্রীর কাছে আবেদন থাকবে আমার যেন অতি সত্বর সেই রাস্তাগুলিকে নজর দিয়ে ন্যাশনাল হাইওয়েতে উন্নীত করার জন্য। থ্যাংক ইউ। সাপ্লিমেন্টারি স্যার, প্লিজ স্যার একটা প্লিজ স্যার আমার স্টাফ মিশন বলে আনস্টাডি করে